প্রিয় দর্শক, আজ 2রা এপ্রিল মধ্যপ্রাচ্যের সংঘাতের 34 দিন অতিবাহিত হল। তথাপি সংঘর্ষের কোনো বিরাম নেই। পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাব। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ ইরানের পক্ষে হিজবুল্লাহর অংশগ্রহণের পর এবার ইয়েমেনের হুদি সংগঠনের অংশগ্রহণ। গত শনিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আনুষ্ঠানিক যোগদান বলে ঘোষণা করেন। তবে ইয়েমেন থেকে চোরা এই ব্যালিস্টিক মিসাইলটি মাঝপথে ধ্বংস করেছে বলে ইসরায়েল জানিয়েছে। जंग के शुरुआती दौर में ही कामयाबी का दावा करने वाले ट्रंप लटके रहे क्योंकि ईरान ने हॉर्मूज पर अपना दावा नहीं छोड़ा था। उसने हमले के पहले दिन से ही हॉर्मूज का रास्ता दुनिया के लिए बंद कर दिया था। ইরানের আইআরজিসি বাহিনী ইসরায়েলের তেল আবিব সহ আরও কয়েকটি শহরে ড্রোন ও মিসাইল ছুড়েছে। এছাড়া কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। जंग शुरू होने के बाद से नेतन्याहू के साथ साथ ट्रंप फुल स्पीड के साथ दौड़ा रहे थे। অন্যদিকে ইসরায়েল বাহিনী ইরানের রাজধানী তেহরান ও এর আশেপাশে 400টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানে অন্তত 40টির বেশি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। সংঘাতে ইরানের ধ্বংসস্তূপের পরিমাণ বাড়ছে। তথাপি মার্কিন বাহিনী নিশ্চিহ্ন করার ঘোষণা ইরানের। বিমান হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, শহরের কেন্দ্রস্থ জানা এলাকায় আঘাত হানে যুদ্ধ বিমান। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা। ঘুম ভেঙে আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। একই সঙ্গে বেইরুটের দক্ষিণ উপকণ্ঠ, যা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেও চলতে থাকে একের পর এক হামলা। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরুর আগেই জল্পনা কল্পনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল। সংঘাত শুরুর 3 মাস পূর্বে কমরেড সামাদ কি বলেছিলেন, আসুন একবার শুনি। যে কোনো মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট, তার মন্ত্রী পরিষদ, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি শুনবেন জীবন্ত কবর হয়ে গেছে। জীবন্ত কবর ছবিটা দেখেছিলাম আজ থেকে 30-35 বছর আগে। সম্ভবত রাজ্জাক কবরই হতে পারে বা অন্য কেউ হতে পারে। জীবন্ত কবর। এখন ইরানের প্রেসিডেন্টকে জীবন্ত কবরে যাওয়ার সময়টা হয়ে গেছে। আচ্ছা, কেন এই যে কথাটা আমি বললাম, আমি সর্বনাশ। ইরাকের সক্ষমতা কতটুকু ছিল, তথ্য প্রযুক্তিতে ইরাক কতটুকু আগানো ছিল, আপনারা বিশ্ব মুসলমান ঘোড়ার পিছনে সাবধানে উঠে দিলেন একটা তরবারি ছবি দিয়া। এই যে এত বড় বড় পোস্টার বাংলাদেশে বিক্রি হয়েছে কোটি কোটি, আর সেই দুলদুল ঘোড়ার উপরে তারার মাঝে যাদের আশেপাশে সাবধানের ছবি দিয়ে এগুলো সব বিক্রি হতে লাগলো সারা দেশে। কিন্তু ওই মূর্খ ছিল না, ইসলামী করল না সাবধানে। প্রিয় দর্শক, এছাড়াও গাজায় হামাসের ও লেবাননে হিজবুল্লাহর বহু সশস্ত্র যোদ্ধা জীবন্ত কবর হয়েছে। ইতিপূর্বে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন, তাদের জীবন্ত কবর হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বা দুর্গম আস্তানায় বাংকার বা সুড়ঙ্গ লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খতম করেছে আমেরিকা ও ইসরায়েল। সংকট নিরসনে রূপরেখা না দিয়ে আগের ইসলামিক পণ্ডিত ও বিশেষজ্ঞরা মনে করেন এসব কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর মানুষ মিথ্যা ও কুসংস্কার থেকে ফিরে আসুক এবং বিশ্বে শান্তি থাকুক, এই আমরা কামনা করি। আপনারা দেখছিলেন বিভিন্ন ফুটেজের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত চলাকালীনের দৃশ্য। আনন্দ ভারত নিউজ, আমি প্রদীপ চন্দ্র দাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। A U.S. warship carrying half a dozen soldiers has already arrived.
প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার।